দিস ইজ মাই আউটফিট। আজকে আশা করছি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো, আশা করা যাচ্ছে। বাকিটা এবার ভগবানের ওপর। সো এখন সন্ধেবেলা 7টা বাজে। সকালবেলা মানে দুপুরবেলা ফেরার পরে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর কোথাও বেরোনো হয়নি। সো এখন আপাতত যাচ্ছি, বেরোচ্ছি, কারণ আজকে তো লাস্ট ধরতে পারো, কারণ কালকেই বেরিয়ে যাব। আর গলার অবস্থা পুরো ভেঙে চৌচির। কালকে বেরোবো বলতে, কালকে যদিও রাত 10টা 40-এ ট্রেন আমাদের, সকালের দিকটা সময় পাবো, কিন্তু সকালে রোদের মধ্যে বেরোতে পারবো কি পারবো না সেই জন্য। প্লাস সকালবেলা অনেক দোকানও খোলে না, তা এখন আমরা একটু বেরোচ্ছি, শপিং টপিং করবো। আর বলবো না, বাট ইচ্ছা আছে জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার রাত 8টার সময়। আমরা অ্যাকচুয়ালি দুপুরেই যেতাম, কিন্তু শুনলাম যে রাত্রিবেলা মানে 4টের পর থেকে 4টের সময় একবার বন্ধ হয়, তারপরে খোলে মানে রাত 8টায়। সেই জন্য আমরা একদম 8টার সময় টার্গেট নিচ্ছি যদি দেখতে পাই। কিন্তু এখানে বুঝতে পারছি না কে কি বলছে। একজন বলছে রাত 8টার সময় খোলে, আবার আমরা শুনলাম যে তার আগেই খোলে। সেই জন্য বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কখন খোলে। তবুও চেষ্টা করছি আজকে রাত 8টার সময় গিয়ে দর্শন করার। যদি দর্শন করতে পারি তাহলে তো খুবই ভালো, কারণ বারবারই আর কি বাধা পড়ছে। সেই জন্য আপাতত যাচ্ছি। এখন 7টা বাজে, সো আমরা এখন যাচ্ছি শপিং করতে। শপিং টপিং করে এসে তারপর আর কি যাব। শপিং টপিং করবো আগে, দেখি কি কি পাই না পাই। কিছু শপিং তো হয়ে গেছে কালকে, আবার বাকিটা আজকে করব, ইচ্ছা আছে। দেখা যাক। অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম 6টার সময় বেরিয়ে পড়বো, কিন্তু সেটা পসিবল হয়নি। একটু চোখটা লেগে গেছিল, সেই জন্য এখন যাচ্ছি। আমরা একটু বিচে এসেছি, কারণ দেবায়নের একটা বন্ধু এসেছে পাড়া থেকে, তো তার সাথে দেখা করতে যাচ্ছি। কারণ সে বলেছে যে বিচের কাছে আছে, তার সাথে একটু দেখা করতে। কালকেই তারা ফিরে যাচ্ছে, সেই জন্য তাদের সাথে একটু দেখা করতে এসেছি। দেখা টাকা করে তারপরে মেন মার্কেটে যাব। বাট এখানেও তো খুব সুন্দর সব মার্কেট বসেছে, এই মার্কেটগুলো একবার ঘুরে দেখব। কালকে যদিও কিছুটা ঘুরেছি, কিন্তু যেহেতু বেশি সময় পাইনি সেই জন্য ভালো করে ঘোরা হয়নি। আজকে বেশ সময় হাতে নিয়ে এসেছি। 8টা অবধি সময় আছে, ওদিকে আবার জগন্নাথ দেব দর্শন করে আসার পরে আবার বাকি কিছুটা সময়। আমি যে বন্ধুরার কথা বলছিলাম এসে গেছে, ভাল বক বক করছে। দেখি এদিকে এসো কাকিমা, এই যে এটা একটু হেসে দে। আরে ওই হাস, কেমন আছিস? একদম বাজে, একদম বাজে কেন? আমরা দুটো টিমে বল যে আমরা দুটো আমাদের কোচ এরা দুজন গটাপ করছে, তো সবাই এদেরকে সাপোর্ট করো। বল সাসপেন্ড করে দিও ইপিএল থেকে। আসলে আমাদের পাড়ায় খেলা রয়েছে, তো খেলা এবার টিম হয়েছে। টিম হয়ে এরা দুজন হয়েছে দুটো টিমের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের অবস্থা দেখো, এবার বাকি টিমটার কি অবস্থা হবে বুঝে নাও। এবার এরা এখানে গট আপ করছে যে কিভাবে কি করা যায়। এবার বাকি যারা অন্য টিমের মেম্বার্স যারা রয়েছে তারা যদি দেখতে পাও এটা, তাহলে এদেরকে একদম সাসপেন্ড করে দিও। বাকি টিম মেম্বাররা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আরো আপডেট পাবে। পুরীতে অনেক কিছু চলছে, সিক্রেটস জিনিসগুলো আমরা যখন ছোট ছিলাম তখন পাওয়া যেত না। এই সমস্ত স্যান্ড ক্যাসেলস বানানোর জন্য এই যে জিনিসগুলো আমার এত ফ্যাসিনেটিং লাগে, মানে মাঝে মধ্যে মনে হয় আমি যদি ছোট হতাম তাহলে আমি এই জিনিসগুলো ডেফিনেটলি কিনতাম। তো এখানে সামনে একটা দোকান আছে, এই দোকানে একটু চা অর্ডার করেছি আর কি, আর একটু চা টা খাবো। চা টা খেয়ে একটু ফ্রেশ হবো, ওয়েট হয়ে তারপর যাব শপিং মে। কারণ দেবায়ন এখনো পর্যন্ত আমাকে কিছু কিনে দেয়নি। আচ্ছা, তোর কি কোনো বক্তব্য আছে? তুই একটা কি জানি কি একটা ভিডিও চাইছিলিস না কিছুদিন আগে? টাটা বাই। এখন গিফটিং পারপাসের জিনিসপত্র কিনতে এসেছি। এটা একটা একদম পিওর মানে একটা পার্লের আর কি ব্রেসলেট নিলাম, আর তার সাথে ম্যাচিং করে এই ইয়াররিংটা নিলাম। কি সুন্দর, কি কিউট দেখতে, ভীষণ সুন্দর।
এটা আমি নিলাম ভাইয়ের জন্য। আর এখানে সব শপিং মা করেছে, সব গিফটিং পারপাসে সবার জন্য, দেবায়ন আরও অনেকে আছে তাদের জন্য সব কিছু করেছে, সেগুলোর এখন বিলিং চলছে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে দর্শন করতে। আশা করছি এইবার অন্তত দেখতে পাবো, যেন প্রভুর দেখা পাওয়া যায়। জানি না হবে কি হবে না। এখন বাজে প্রায় ওই 9:45 মতো বাজে, 9:45 মতো বাজে। এবার দেখা যাক, পাগল হয়ে গেছে, ঠাকুরের দেখা না পেয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। অনেকটা হাঁটার পর ফাইনালি মন্দিরের দেখা পেয়েছি। এই যে মন্দির দেখা যাচ্ছে, অলমোস্ট এসেই গেছি। কিন্তু এখান থেকে ওই আর কি পশ্চিম গেটে যেতে অনেকটা হাঁটা, আর কিছুই না। এই পুরো মন্দির পরিক্রমার যে রাস্তাটা হয়েছে একদম নতুন, সেই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে মন্দির এখানে রয়েছে, এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ আমরা সিংহদুয়ার দিয়ে উঠেছিলাম আর কি। যে গলিটাতে আমাদেরকে ছেড়েছিল সেটা সিংহদ্বারের সামনেই উঠেছিল সেই গলিটা, কিন্তু আমরা সিংহদ্বার দিয়ে ঢুকবো না, আমরা পশ্চিম গেট দিয়েই ঢুকবো। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যেখানে জুতো ব্যাগ এই সমস্ত রাখবো সেইটা বেরোনোর সময় আমাদের ইজি হবে। নয়তো আমরা যদি এখন সিংহদ্বারের সামনে রাখি তাহলে অনেকটা আবার ঘুরতে হবে, মানে বেরিয়ে আবার আমাদেরকে সিংহদ্বার ঢুকতে হবে, এইটাই যা একটা প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে এখানেই রাখবো। এত সুন্দর লাগছে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। এর আগে আমি এতটা রাতে কখনো জগন্নাথ মন্দিরে আসিনি, প্লাস এই নতুন হওয়ার পরে তো আসিনি। এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এটা একদম নতুন করেছে। এই যে লাইটটা যাচ্ছে, এই লাইটটা একদম মন্দিরের চূড়াটাকে ফোকাস করেছে। জাস্ট দেখো, এই যে লাইটটা, এটা 4টে দিক থেকেই রয়েছে, জন্য আরো বেশি সুন্দর লাগছে। মানে পুরো জগন্নাথ টেম্পল একদম চেঞ্জ হয়ে গেছে এরকম লাগছে। সত্যি খুব ভাল লাগছে। জানি না ভগবানের দর্শন পাবো কি পাবো না, কিন্তু রাত্রিবেলা আসাটা সার্থক। আমার মনে হলো যে আমি খুব ভালো করেছি আজকে এই কুর্তিটা পরেছি, এই সেটটা। চারিদিকে এত গ্রিনারি, তার মধ্যে আমিও গ্রিন। এখন পশ্চিম গেট পৌঁছে গেছি, এই যে পশ্চিম দ্বার। এখন আমরা ফোন, জুতো অ্যান্ড অল এভরিথিং সব রাখতে যাচ্ছি। রেখে টেখে একদম ঝটপট করে যাব। দেখা যাক দর্শন হয় কি না, হওয়ার পরে কথা হচ্ছে। ফাইনালি দর্শন করে বেরোলাম। এত মনটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সেই মানে আমরা তো, এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্পট ছিল দর্শন করার, দেবায়নের তো এটা থার্ড। তো ফাইনালি দেখলাম, যেহেতু রাত সেই জন্য এতটা গরম নেই। মানে সেই দিনকে যতটা গরম আমরা ফিল করেছিলাম এখন ততটা গরম নেই, তবে ভিড় আছে। আমার যেরকম ভিড় থাকে সেই রকম ভিড় আছে, ভালো মতো ভিড় আছে। তবে একদম আমরা ঠাকুরের সামনে গিয়ে দর্শন করতে পেরেছি। আমি তো গুতিয়ে গাতিয়ে, একে গুতিয়ে ওকে গুতিয়ে ঢুকে গেছি ভেতরে। একদম সামনে থেকে দর্শন করেছি, মানে যতদূর যেতে দেয় আর কি ততদূর একদম সামনে থেকে দর্শন করেছি। মানে ভগবানই হয়তো চাইছিল যে রাত্রিবেলার এই দর্শন, মানে এত সুন্দর পরিক্রমা যেটা করলাম, মানে এমনভাবে আমরা, মানে টোটোটা আমাদেরকে এমনভাবে ছেড়েছিল যে আমাদের হাফ পরিক্রমা আমরা করে তবে আমরা ভেতরে ঢুকেছি।
হয়তো ভগবানেরই এটা ইচ্ছা ছিল যাতে আমরা পুরো পরিক্রমা করে রাতের যে ভিউ বাইরের যেটা নতুন করেছে সেই পুরো সমস্ত কিছু দেখে যাতে আমরা ভগবানকে দর্শন করি। এখন আমরা আবার যাচ্ছি স্বর্গদ্বারে, কারণ আমাদের শপিং এখনো বাকি আছে, সেটা তো কমপ্লিট করতে হবে, কারণ আর তো সময় বাকি নেই। তবে মনে হচ্ছে গিয়ে আর কিছু খোলা পাবো না, কারণ 9:45 মতো বাজে। আর স্বর্গদ্বার, অ্যাকচুয়ালি স্বর্গদ্বার বাজারটা এমন, মানে আমরা যতবার এসেছি এসে যেটা নোটিস করেছি, মানে খোলা আছে সব সুন্দর, ধূপ করে সবকিছু অন্ধকার হয়ে যায়, মানে ধপ করে সবকিছু বন্ধ হয়ে যায়, মানে বোঝার অপেক্ষা থাকে না যে কি হলো। আমাদের ওখানে যেমন আস্তে ধীরে বন্ধ হয়, এটা একটা হলো ওটা একটা হলো, আস্তে আস্তে, ওখানে মানে ধূপ করে সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। এবার গিয়ে হয়তো সেইটাই হবে। এখন বাকি থাকার মধ্যে শুধু আমারই জিনিস কেনা বাকি আছে, আর আমাদের কিছু কিছু জিনিস আরও আছে, মানে আমারই মোটামুটি কেনা সব বাকি। এখন গিয়ে দেখি যতটা করতে পারবো চেষ্টা করবো পুরোটাই করে নেওয়ার। কালকের ভরসায় রাখা যাবে না, কারণ আমাদের প্যাকিংও তো করতে হবে। কাল যদি লাস্ট মোমেন্টে কিছু কিনি তাহলে প্যাকিং করবো কখন, সেই জন্য আজকেই কেনার চেষ্টা করবো, দেখি কত। হ্যাঁ, মা আবার থালা ঘটি বাটি, পুরীর বাটি, পুরীর কড়াই এই সমস্ত কিনবে, পিসি কিছু ঠাকুরের বাসন কোসন কিনবে, এইগুলোও বাকি আছে, এগুলো এখন গিয়ে দেখি করবো। এখন আমরা ফাইনালি সব শপিং টপিং কমপ্লিট করে, যদিও কমপ্লিট হয়নি কারণ এখনও বাকি আছে, বাকিটা কালকেই করব। ওটা এখন বাড়ির দিকে আসছি। এই যে বেশ কিছু শপিং করেছি, আমার হাতে আছে, প্লাস মায়ের হাতেও কিছু আছে, এই সব কিনে চিনে এখন আমরা একটু হোটেলের দিকে যাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, আজকে মনটা খুব ভালো লাগছে, ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পাওয়া গেল। হোটেলে ঢোকার আগে আমরা এখানে একটা দোকান আছে, সেই দোকানটাতে একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো, কিনে চলে যাব। জাস্ট ঘরে এসেছি, এখন তোমাদেরকে একটু দেখাই আজকে আমি কি কি কিনলাম। কিছুই দেখাতে পারবো, কারণ যেগুলো গিফট দেয়ার সেইগুলো আপাতত দেখাচ্ছি না, কারণ সেগুলো আগে যারা যারা গিফট, যাদের যাদের গিফট তারা হাতে পাবে, তারপরেই মানে তারা জানতে পারবে আর কি। এখন যদি আমি ভিডিওতে বলে দিই তাহলে তারা অলরেডি আগে থেকে জেনে যাবে যে কার জন্য কি কি কেনা হয়েছে। তো আমি আপাতত দেখাচ্ছি আমরা যারা যারা রয়েছি এখানে তাদের জন্য কি কি কেনা হয়েছে, সেটা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিনেছি ভাইয়ের জন্য, এটা হচ্ছে শার্ট, হাফ হাতা শার্ট, কোটকি প্রিন্টের। এইটা হচ্ছে কোটকি কি বলে চুড়িদার, মানে কুর্তি আর কি। এটা পিসি মায়ের জন্য কিনেছে। আর এই দুটো, এইটা আর এইটা, এই দুটো মা দেবায়নকে দিয়েছে। এই দুটো হচ্ছে ওই ফতুয়া টাইপের, এই দুটো দেবায়নকে দিয়েছে মা। আর এটা আমি পিসিকে দিয়েছি। এইটা হচ্ছে একটা পালাজো, এই নিচে একদম পায়ের নিচে এই ওয়ার্কটা রয়েছে, বাকি পুরোটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের পালাজো। আর এইটা পিসিকে মা দিয়েছে, এটা একটা স্টোল টাইপের, এটাকে ওড়না করেও যদিও পরা যেতে যাবে, আবার স্টোল হিসেবেও পরা যাবে, শীতকালে মাফলার হিসেবে পরা যাবে। আর এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো পিসিকে মা কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা দুটো হচ্ছে সেট। আর এই চুড়িগুলো মা আজকে কিনেছে আবার, কারণ মা আজকে যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটার সাথে এটা ভীষণ ম্যাচিং, মানে ভীষণভাবে ম্যাচ হচ্ছিল আর কি। আমিও যে কিনেছি, এই যে সামনের দুটো দেখতে পাচ্ছ, এইগুলো 50 রুপিস চারটে, আর এইগুলোও 50 রুপিস চারটে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।